জ্বলতে থাকেন, আমি আপনাদেরকে সামনে আরো জ্বালাবো। প্লিজ স্টে উইথ মি। মিথিলা মেয়েটা আসলে বাড়াবাড়ি ওর বেশি হয়ে যাচ্ছে, ও একটু বেশি লাফালাফি করতেছে, মানে কোন দিকের একেবারে বড় লোকটা হয়ে গেছে আমি জানি না। হ্যাঁ, আঁখি খারাপ বলতেছে, আঁখি খারাপ, চরিত্রহীন, সেই জন্য তার ডিভোর্স হয়েছে। মেয়েদের ডিভোর্স কেন হয়? চরিত্র খারাপ হলে হয়। তুই বোন মানে তোমার কি মাথা ঠিক আছে? এই আঁখি মেয়েটা যে ডিভোর্স হয়েছে, তার চরিত্রের কারণে ডিভোর্স হয়। মানে তুমি কি টাকার সাগরে ভাসতাছো? তুই ভাসতাছো বোন, তাহলে তুমি তোমার জায়গাতেই থাকো না, তোমার অন্যজনকে নিয়ে ভাবার কথা না। তুমি কথাটা আঁকিকে বলতেছো, যদি তুমি আঁকিকে চিনে থাকো, আঁকির বিষয়টা কিন্তু জনগণও জানতেছে যে আসলে বেশি বাড়াবাড়ি নষ্টামি করতেছে দেখেই এটা আসলে এদের লজ্জা শরম নাই, এই জন্যই মানুষ এইভাবে কথা বলার সাহসও পায়। আসলে তো তাই, ডিভোর্স হয়েছে এত কিছু, তোদের নষ্টামি এই সেই জামাই পরকিয়া তোর পরকিয়া সবকিছু মিলে তোমাদের ডিভোর্স হয়ে গেছে। এটা বলতেছো ভালো কথা। তুমি যে বললাম মেয়েদের চরিত্র খারাপ, মানে সব মেয়েদের কেন হবে? চরিত্র খারাপের জন্য কেন ডিভোর্স হবে? মানুষের জীবন, একটা মেয়ে কতটা বাধ্য হলে ডিভোর্স হয় তুমি খোঁজ নিয়ে দেখছো ওদের কাছে গিয়ে? আর তোমার এত কিসের টাকা হয়েছে কি, মানে কয়টা বাড়ি গাড়ি করে ফেলছো তুমি? ওই একটু ট্যুরে যাওয়া, কয়টা তুমি ওই যে প্রমোশন করো, এগুলো টাকা পাচ্ছ এই জন্য নিজে। আমি আপনাদের কমেন্ট গুলোকে কত বাজেভাবে জেদ করছি, করে দেখাবো, ফাইনালি আমি করে দেখাচ্ছি। সম্পত্তি কিছু আছে না, এই যে ব্লগিং করে এগুলো টাকা পাচ্ছ দেখি তোমাদের এই লাফালাফি। তো তোমরা কিছু কন্টেন্ট ক্রিয়েটররা মানে যা লাফালাফি করো, কারণ তোমরা বাজেভাবে ভাইরাল হওয়ার কারণে এখন তোমাদেরকে চিনে। আর ব্র্যান্ড প্রমোটাররা তো মানে ব্র্যান্ডের ওনাররা তো এইসব লোকদেরকে দিয়ে কাজ করায়। কারণ এই তো মানে যে পান্তা ভাতের খিচুড়ির মতো দাম দিতেছে, তোমরা বিরিয়ানির মতো লাফালাফি করতেছো। তো এখন এটা তো আসলে তোমাদের দোষ না, দোষ হইল আমাদের, যারা তোমাদের মতো পান্তা ভাতগুলোকে আমরা খিচুড়ির মতো দাম দিতেছি। এই জন্য এই দিকে দেখেন মানে রাজা, আরে ভাই তুই তো কত নটাঙ্কি যে করলি, কইরা মানে বিয়ে শাদি করছোস ভালো কথা, এইটা ভালো করে আর বউ এমন করে হাসেও না, হাসে না, দাঁতে কি যেন সমস্যা, এটা গেল। এখন ও এই আখির মতোই এরকম নাচায় মানে ভিডিও করে, মানে এ তো আরো বেশি, মানে আখিটাও একটা, ওকে তাও সুন্দর লাগে, একে তো তাও সুন্দরও লাগে না, আকর্ষণও না। মানে তুই নিজে ভাই তুমি মানে মনে করতেছো না জানি হুড়পুরি বিয়ে করে ফেলাইছো, এরকম না। এইটা করে আসলে তুমি কি বুঝাইতে চাইছো? দুইজনই যে এরকম লাফালাফায় ভিডিওগুলো করতেছো। আবার দেখেন মিথিলা এই হলো আখিকে ছোট করে করে এই ধরনের ভিডিওগুলো মানে বলছে, লাইভে এসে গাড়িতে বসে বসে এগুলো ভিডিও করে। কারণ কি জানেন, ওই যে আপনাদেরকে গত ভিডিওতেই বলছিলাম, ওই যে বাপ্পি ছেলেটার সাথে ভিডিও করে, ওইটা আবার মিথিলার এক্স। দেখেন কিরকম গ্যাঞ্জাম এরা শুরু করছে, মানে অনলাইনটা ওরা একটা এমন প্ল্যাটফর্ম বানাইছে, এখানে ঝগড়া মারামারি কাটাকাটি, লাইভে এসে ওরা এরকম মারামারি কাটাকাটি শুরু করে দিচ্ছে। এখন তোমার এক্স তোমার কেন চলতেছে? তোমার স্বামী নিয়ে তুমি ভালো থাকো, এটাই তো স্বাভাবিক। তো এখন সে এই ভিডিওগুলো কেটে নিয়ে নিয়ে আবার এই রাজার মানে যে রিসেন্ট ওয়াইফ আর কি, উনি আবার একদম নিজের ইয়াতে স্ট্যাটাস দিয়ে দিয়ে একদম পচাইতেছে, মামিকে ধন্যবাদ, মামি এত সুন্দর একটা কথা বলছে, রাইট বলছে, অমুক বলছে। ভাই একে তো তাদের ডিভোর্স হয়ে গেছে, তাদের এটা নিয়ে তোমাদের মানে ক্লোজ হয়ে যাওয়ার পরে তুমি জেনে বুঝে তুমি আখির এক্স হাজবেন্ড মানে রাজাকে বিয়ে করছো। দাবি করে ভাই আমি তো বিয়ে করছি, তাই না? মানে বক্তিয়া কইন্দা লজ্জা শরম কি কিচ্ছু নাই? বিয়ে করছো ভালো কথা, তুমি এমন লাফাইতেছো কেন? লাফাইতেছো তুমি তোমার স্বামী নিয়েই থাকো, তো তোমার স্বামীকে নিয়েই বসে থাকো না, তোমার স্বামীকে নিয়েই করো, তুমি খোঁচাখুচি করতেছো কেন? হ্যাঁ, ওদের তো কন্ট্রোভার্সিটা শেষই হয় নাই, না হওয়াতেই তুমি বিয়ে শাদি করছো ভালো কথা, তুমি এমন লাফালাফি করতেছো কেন? আর এখন তুমি আবার তোমার জামাইরে নাকি বলে তুমি ফোর্স করতেছো, তোমার জামাই আবার স্ট্যাটাস দিতেছে, মানে কি একটা অবস্থা দেখেন। মানে সে এগুলো হাত জোর করে আখিকে বলছে, তো দুইটা পা ধরি, তুই যদি শেষরা না হয়ে থাকস, যদি লজ্জা থেকে থাকে, নেক্সট টাইম আমার নিয়ে কোনো অনলাইন অফলাইনে কোনো কথা বল না। আমি আখি তো অনেক কিছু, আবার একটা জিনিস আমার যেটা দেখছি যে আখি তো তোমার নামে কিছু বলে নাই, তোমার অনেক কিছুই তুলে ধরে নাই, তোমার যে দোষ নাই বিষয়টা তো এমন না। আখি যদি 14টার লোকে শুয়ে থাকে আর রিলেশন করে থাকে, তুমি তো 50টার সাথে করো, তো তোমরা দুইজন তো প্রতিযোগিতা করে এইসব পরকিয়া এগুলো প্রেম ভালোবাসা জড়াইছিলা বলেই তোমাদের সংসারটা কিন্তু এখন এই অবস্থা হয়েছে। তাহলে তুমি কি করে এখন মাপ চেতেছো? মানে তোমার বউ, তুমি এটা কেমন বউ বিয়ে করছো যে তোমার সবই জানে শুনে বিয়ে করছে, এখন তোমার আখি কি বলছে কি না বলছে তারটা দেখে তোমার বউ জ্বলে কেন? তোমার সাথে ঝগড়া করে তুমি এটা যখন কোনো সম্পর্ক ডিভোর্স হয়ে যায়, ওটা তো তোমার মনে করো পরপুরুষত্ব হারাম, হেরলে আবার কথা হবে, আবার আমার বাড়ির একটা শ্বশুর বাড়ি, মানে এটা কেমন কথা ভাই? পার না পায় তুমি এরকম ভিডিও বানাইতেছো, হাতে ধরতেছো পাশার। আখি তুমি এত চেষ্টা কেন ভাই? বোন তুমি এত চেষ্টা কেন? তোমারও লজ্জা নাই?
তুমি না এরকম, তুমি তো বাপের লোকে ঢলাঢলি করতেছো, এত কিছু করতেছো, হ্যাঁ। তো তারপরে তো তোমার ওইটা তখন হইলো না, যখন তো রাজা বিয়ে করে ফেলছে, এখন তোমার জ্বলতেছে কেন? এখন তুমি কান্নার স্ট্যাটাস দাও, ভিডিও বানাও, এই করো সেই করো কেন? হ্যাঁ, এর আগে মনে ছিল না? তুমি যখনই এরকম ঢলাঢলি করতেছো বাপ্পির সাথে, তখনই কিন্তু রাজা যায় বিয়ে করছে। এখন তোমার চোখের পানি বের হবো কেন? চোখের পানি যদি বের হবে, সেটা যদি তোমার ওরকমই থাকতো, অনুশোচনা থাকতো, তুমি মেয়ে, তোমার যদি দোষ না থাকে, তোমার যদি কোনো দোষই না থাকবে, আমার কথা হলো তোমার কোনো দোষ নাই, কিন্তু তুমি করতে পারতা। তুমিও একটা ভদ্রভাবে, তোমার যে অভদ্রতা, এটা দেখে মানুষ বুঝতে পারতেছে যে তুমি কতটা মানে ছিলা, সাথী, ওই যে বলে না, মানে সাধু ছিলা। ঠিক আছে? তো এখন এত সাধু সাজার তো কিছু নাই। এখন তুমি কাইটে খালি ভিডিও বানাও, তো সেটাই যদি করবা, আরেক ছেলের সঙ্গে তুমি ঢলাঢলি করতে না, সেটা দেখে তারপরেই তো রাজা যায় বিয়ে করছে। আর না হয় এটার আগেরই মনে সম্পর্ক আছিল, তো তোমার এখন এত কান্দাকাটি রিয়া দেওয়া লাগবো কেন? হ্যাঁ, ইমোশনাল ব্ল্যাকমেল করো তুমি। তোমরা হয়েছে কি জানো, এগুলো করে আমাদের জনগণের সিম্পিতি নেওয়ার জন্য তোমরা এগুলো করো। হ্যাঁ, এগুলো নিয়ে কথা বললে আবার তোমাদের দোষ হচ্ছে, তোমাদের যন্ত্রণায় জনগণ মানে ভালো করে অনলাইনে আসতে পারে না। রোজার মাসেও তোমাদের এরকম লাফালাফি মানে সারতাছেই না, মানে তোমরা লাফালাফি শেষই করতেছো না। হ্যাঁ, এই চলতেছে এদের নিয়ে কি বলবো বলেন? আবার এইখানে আবার কিছু আমজনতা আছে, আপনি কথা বললেন কেন? আপনি এটা নিয়ে কথা বললেন কেন? কারণ এটাই আমার কন্টেন্ট, আমি এটা নিয়ে কথা বলি, এটা আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা দেখেন, বেশি বেশি করে দেখে কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি করে ইউটিউবে ভিডিওগুলো দেখবেন, বেশি করে ভিডিওগুলো দেখবেন। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর যারা আমাকে পচা কমেন্ট করেন, আমি আপনাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট অ্যান্সার দিই। এটাই আমার নিয়ম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।